দেখো, লংগিটিউডিনাল ডিভিশন অফ হিমালয়াস, লেন্থ এবং আদার যে ফিচারগুলো রয়েছে সেগুলো আমরা চলো দেখে নিই। দেখো, দৈর্ঘ্য তোমরা জানো যে সব জায়গায় সমান নয়, কোথাও বেশি কোথাও কম। দেখে নাও, পাঞ্জাব এবং কাশ্মীর যে হিমালয় রয়েছে তার দেখো 500 কিলোমিটার দীর্ঘ। কুমায়ুন হিমালয়টা দেখো 320 কিলোমিটার দীর্ঘ প্রায় আর কি। নেপাল হিমালয়ের দৈর্ঘ্যটা একটু মনে রাখবে 800 কিলোমিটার। এটা দেখো ম্যাক্সিমাম স্ট্রেঞ্জ, মানে ম্যাক্সিমাম দৈর্ঘ্য কার? এই নেপাল হিমালয়ের দৈর্ঘ্য সব থেকে বেশি দেখো 800 কিলোমিটার। কুমায়ুনটা 320, আর পাঞ্জাব এবং কাশ্মীরটা দেখো 500। এবং দেখো আসাম হিমালয়টা দেখো 720 কিলোমিটার দীর্ঘ। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে। ভেজিটেশন চলো আমরা দেখে নিই। দেখো, আসাম এবং নেপাল হিমালয়ের তুলনামূলক সব থেকে বেশি ভেজিটেশন অর্থাৎ উদ্ভিদ দেখা যায়। কারণ কি বলতো? কারণ হিমালয় যে ইস্টার্ন সাইড সেখানে দেখো রেনফল তুলনামূলক বেশি হয়। বুঝতে পারছো তোমরা, রেনফল বেশি, ওই কারণে হয়ে থাকে। দেখবে মেঘালয়ের 3টে জায়গা পড়ছে, মৌসিনরাম, ঠিক আছে, এটা গারো খাসি জয়ন্তিয়া, ওই যে অঞ্চলগুলো, ওখানে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে। আসাম এবং যে নেপাল হিমালয় ওখানেও কিন্তু ভেজিটেশন সব থেকে বেশি দেখা যায়, কারণ সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি, এবং বেশি হওয়ার কারণে দেখো ডেন্স ফরেস্ট তুমি সেখানে দেখতে পাবে। ঠিক আছে, এবং উদ্ভিদ জন্মানোর আর কি অনুকূল পরিবেশ সেখানে তৈরি হয়েছে। এছাড়া দেখো হিমালয় কিভাবে দেখো ক্লাইমেট ব্যারিয়ার হিসেবে কাজ করে থাকে, এই পয়েন্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো, হিমালয় ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ তোমরা জানো হিমালয় প্রাকৃতিক ক্লাইমেটিক ব্যারিয়ার হিসেবে কাজ করে, এবং উত্তরে যে শীতল সাইবেরিয়ান উইন্ড সেটা তো সরাসরি ভারতে প্রবেশ করতে দেয় না। সাইবেরিয়ান যে উইন্ড সেটা যদি ভারতে আসতো তাহলে ভারতের শীতলতার পরিমাণটা কিন্তু আরো বাড়তো শীতকালের দিন। ঠিক আছে, আমরা থাকতে পারতাম না, সহ্য করতে পারতাম না আর কি। দেখো, ভারতের শীতকালীন যে তাপমাত্রা হিমালয় না থাকলে যতটা কম হতে পারতো তার তুলনায় অনেকটাই বেশি থাকে।